আজ বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে প্রথমেই আগে যেটা করণীয়, যে গাছগুলো সব শুকিয়ে গেছিলো, গাছে জল দিলাম। তারপরে বিছানা রেডি করলাম, কেন বড় ছেলে বেলা পর্যন্ত শুয়েছিল সেদিনকে। বিছানার জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রেখে গেছিলাম, কিন্তু চাদরটা পাতা হয়েছিল না, সেটা করলাম। স্নান করলাম, স্নান করে তারপরে ট্রেন থেকে বেদানা কেনা হয়েছিল, সেই বেদানাটা খাওয়া হলো। হ্যাঁ, মানে আর দেখো আমার পাগুলো কি ফুলে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা কিছু মনে করো না। এটা দেখানোর জন্য পাটা আমাকে দেখাতেই হতো। আর খুব ব্যথা করছিল জানো, এখনও পায়ের নিচগুলো এখনও ব্যথা হয়ে রয়েছে। আর আমি তো কিছু এসে রান্না করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাদের টোটোতে তুলে দিয়েও বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে এসছে আর কি। বলেছে বিরিয়ানি খাওয়া হবে, আজকে আর রান্না করতে হবে না। ঠিক আছে, চলো দেখতে থাকো বাকি কাজগুলো কী করি। এই দেখো বিরিয়ানি নিয়ে এসছে আজকে, কেন রান্না করতে সম্ভব না 3টের সময় ঘরে ঢুকতে। হাজব্যান্ডই বললো রান্না করতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে একবার ঘরে ঢুকবো। বিরিয়ানি নিয়ে ঢুকেছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আমি আমার ছোট ছেলে খেতে বসছি, কেন বড় ছেলের দেরি আছে, ও বাথরুমে স্নান করতে গেছে আর কি। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে। দেখো পুচি, দেখো পুচি বাইরে থেকে চিৎকার করতে করতে ঢুকেছে। দেখো তোমরা কি করছে, দেখো আমাকে কামড়াচ্ছে, খামচাচ্ছে, আদর করতে হবে ওকে। আমার সাথে সে বিছানা উঠেছে, আমি ওষুধ খাবো, বিছানা ওষুধে কৌটো উঠেছি, ও আমার সাথে উঠে গেছে। আদর দেখো, দেখো থামবো, দেখো 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 কি করছে। এই দেখো আমার উপরে উঠে এসছে, এই দেখবে কি করছে। আমাকে চাটছে চাটছে, আদর করি। মটনটা বের কর। আর ওখানে ওই যে যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা রয়েছে তো, ওখানেই আছে রাজধানীতে ফল শুদ্ধ না, বাক্সের মধ্যে আছে। দেখো 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 কি করছে, হাত থামাবো। মশারির মধ্যে আমি, ও ঢুকে আছে, আমি ঢুকেছি, ও ঢুকে আছে। কোথায় ঢুকবে যে, কালকে আমরা এসছি, ও বাইরে থেকে চিৎকার করতে করতে এসছে, আমরা ছিলাম না যেহেতু। আমার হাত যেখানে আসে তো উড়ে যাচ্ছে। কাজকর্ম নেই, আরো এই 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 বেবি উপরে উঠছে। ইস, লেজ উঁচু করে কি কি করবো আমি এখানে? ঢেকে দিয়েছি, ঢেকে দিয়েছি। তারপর দেখা যাচ্ছে লাইট অন। না দিকে দেখ, আমাদের খেপি। এখন গাছ আসবি, চল। দেখো কুচি যে জ্বালাতনটা দেখো, মাছের গন্ধ পেয়েছো হচ্ছে, দেখো কন্টিনিউ ডাকতে থাকে, শুধু দেখো মজাটা দেখো, লেজ কিনে শক্ত করে খাড়া করে মাছ।
দেবো তো মাছ, আবার মাছ কাঁচা মাছ দিলে খাবেন না, ভেজে দিতে হবে। দেখো এখন ইলিশ মাছ দেখলাম যে আমি চাল বাচ্ছিলাম তো কুচি বেরিয়ে গেছে বলে আমি মাছটা কাটতে নিচ্ছি। কুচি চলে এসছে সময় মতো, কুচি এসে হাজির। জানি না আমি কি করবো, এখনো বড় চলে নিবে, জানি না কুচি আমায় কি রাখবে। ও বাবা কোথায় আসছে, এবার কি দিয়ে আসছে যাচ্ছি, শশা খোসা ঠোসা ছাড়ায় না তাই দিয়ে। এ ব্যাপার এখানে লাইটটা জ্বালিয়ে দেন বাবা একটু। হ্যাঁ কুচি এবার কিন্তু আমার কাছে মার খাবে না। এই লাইট না ওটা দিয়ে ছুললে হবে না গো, ওটা দিয়ে ছুললে মাছের চামড়া কেটে যাচ্ছে। কুচু বেশি ঝামেলা করলে কিচ্ছু দেবো না, মেয়ে খাবি শুধু। মা ও বাবা খাটে উঁচু জায়গায় গেঞ্জিটা আছে, পরে পরে জল নিয়ে আসো, কিসে কিসে ফাঁকা। এই যে একটা বোতল এখানে এই যে পরিষ্কার করে রেখেছি, জলটা নিয়ে এসো, কারণ আমার ভাইকে আনতে যেতে হবে তো। কুচি তোমার কাঠে খুলতে দিস তো শোনা, একটু ভয় দেখাতে হবে না, মেয়ে আমি করাচ্ছি। হ্যাঁ কোলেই থাক। মা রেগে যাবে। ওই যে খুন্তি আসছে, দেখো ওকে দেখা, খুন্তি দেখা। ও এই দেখ এই দেখ দেখ দেখ, এই যে এই যে এই যে এই যে না বাজারে তো যার কাছ থেকে মাছটা নেওয়া হয়েছে সে বললো মাছটা একটু ভালো হবে, এখন দেখা যাক কি হয় না হয়। আমি কোনদিন ইলিশ মাছ কাটিনি, কি কাটছি কি জানে। এত 4 পিস করলাম মাছটাকে। তিনখানা মাছ আছে, এই দেখো মাছের সাইজটা দেখতে পাচ্ছ। রান্না করতে বন্ধ করতে ওই যে দেখো, বলেছে তো খুব স্বাদ হবে, স্বাদ না হলে ঘুরে বলতে বলেছে, দেখা যাক কি হয় আর না হয়। চিকে মাছের মাথা কেটে দিয়েছি, খাচ্ছে। এই দেখো ওইটা দিয়ে হলো না কেন, ওটাতে মাছের চামড়া কেটে যাচ্ছে। এই দেখো ছুরি মানে যেদিকে ধারালো সেদিকে দিয়ে না করে উল্টো দিকে চুলচে আসছিল, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি ক্যানিংয়ে থাকতে মানে তখন আমার হাজব্যান্ড মাছ গোটা মাছই সব নিয়ে আসতো, আমি ঘরে কেটে নিতাম। সে ট্যাংরা বলো কই বলো সব আমি কাটতাম, কিন্তু এখন আর পেরে উঠি না।
এখন হয় না। আর এই যেখান থেকে এই মাছ কেনা হয়েছে কেটে দেয় না, কাটার ব্যবস্থা নেই, বটি টটি নেই, কাজে এটা আমাকে ওই জন্য কাটতে হচ্ছে। মিস করলাম। এখানে একটু কেটে নিই। এই দেখো এটার সাইজে, দেখো সাইজটা ভালো। ইলিশ মাছ কবে খেতে ভালোবাসে না কে জানে, আমার তোমার ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে, কেন বলো? এমন একটা মাছ, সেটাতে আমার বড় ছেলে তো কোনো মাছই খায় না, তো ছোঁয়া এখন খাওয়া হয়ে যাচ্ছে ছুরির পেছন দিক দিয়ে। তোমরা এরকম করবে হ্যাঁ, যারা ঘরে মাছ কাটো। ট্যাংরা ট্যাংরা কই ঠই এখানে কাটার, মানে যেখান থেকে আনে সেখানে কেটে দেয়, টাকা নিয়ে কেটে দেয়, কিন্তু এটা যেখান থেকে আনা হয়েছে সেখানে কাটার কোনো ব্যবস্থা নেই, তোমাকে ঘরে নেই। মাছটা কেটে নিয়ে আবার শাকগুলোটাকে মাজবো, গুলোটা শুকোতে শুকোতে ব্রাহ্মী শাকটা করবো তোমার বেছে কুচিয়ে রাখবো, গুছিয়ে রাখবো আর কি। রান্নাটা এরকম কেটে গুছিয়ে রাখলে না সুবিধা হয়, জানো তো, রান্নার সময়টা একটু হলো এগিয়ে আসে আর কি। তাড়াহুড়ো করে রান্নার তো সে আমার রান্নাঘর নোংরা করছে, কিন্তু ওকে শান্ত করতে আমাকে তো দিতেই হবে। দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, এভাবে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি একটু নুন জলে। আর এই যে বটি টটি সব মেজে নিয়েছি, জায়গাটা সব মোছা হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার আবার ব্রাহ্মী না বেথ শাক কাটবো, খালি গুলি না, সরি ব্রাহ্মী শাক কাটাকুটি করি এবার বেছে। তারপরে কুলোটা, এই যে কুলোটা মেজে নিয়েছে, এবার মাছ কেটে যেতে এটা শুকিয়ে যাক, তারপরে আবার চাল বাছবো। চলো দেখো বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখে নাও। এ দেখো থোর ছেচকি, আর এটা হচ্ছে অরহর ডাল টমেটো টমেটো দিয়ে, আর এটা হচ্ছে লাউ শাক শস্য পোস্ত বাটা দিয়ে, আর এ হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। চলো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। তিনজনের ভাত বাড়া হয়ে গেছে, আমি আর আমার দুই ছেলে, আর হাজব্যান্ড তো খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে, ওখানে পড়ানো আছে তাই। এই দেখো আমার অ্যাওকে দেখো, এই যে যখন আমি মাছ কাটছি জ্বালাচ্ছিল বলে মাথায় একটু হালকা মেরেছি, অভিমান করেছিল, আমার কোলে আসছিল না, এখন আবার আসছে, আমি ডাকাতে এখন একটু অভিমান ভেঙেছে। হ্যাঁ শুনতে পাচ্ছ? চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।